বাজারে মাছের দাম যা বাড়ছে, মাছ তো কেনার কোনো উপায়ই নাই। মাছ না খাইয়াই থাকতে হইব মনে হইতাছে। যাই বাড়িতে ফিরতে হইব। যা টাকা ছিল সামান্য সবজি কিনাই শেষ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি বাড়িতে যাই, বউ আবার রান্না বসাইবো। তারপর মহিন তার বাজারের থলি নিয়ে বাড়ি চলে আসে। কই গো বউ, কই গেলা? বাজারের থলেটা নাও, তাড়াতাড়ি রান্না বসাও। পোলাটা তো আবার স্কুলে যাইবো। রান্না শেষ করতে করতেই তো অনেক দেরি হয়ে যাইব মনে হইতাছে। বাজার থেকে কি মাছ এনেছো? প্রতিদিন তার সবজি খেতে ভালো লাগে না। ছেলেটাও তো মাছ ছাড়া কিছু খেতে চায় না। দাও দেখি, থলেটা দেখি কি নিয়ে এসেছো। না গো বউ, বাজারে মাছের অনেক দাম, তাই আর মাছ কিনতে পারলাম না। সামান্য কিছু সবজি কিনাই ফিরে আইতে হইল। আমি আর প্রতিদিন সবজি রান্না করতে পারবো না। শুধু সবজি খেয়ে খেয়ে মুখের স্বাদ সব চলে গেছে। এভাবে কেউ বাঁচতে পারে? আজকার মতো রান্নাটা কইরা লও, দেহি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। তুমি যদি এখনো রান্না না বসাও, তাইলে তো পোলাডারে না খাই স্কুলে যাইতে হইব। মা, কোথায় তুমি? তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আমার তো স্কুলে যাইতে দেরি হয়ে যাইতাছে। কখন খাবো আর কখন স্কুলে যাব? একটু তাড়াতাড়ি করো মা। তোর বাবা তো বাজার থেকে কিছুই আনেনি। এখন আমি তোকে কি রান্না করে খাওয়াবো? তুই তো সবজি খেতে চাস না। ঠিক আছে মা, আমি তাহলে স্কুলে চলে যাইতাছি। বাবা যখন বাজার থেকে মাছ কিনে আনবে তখনই খাবো। আমি তাহলে এখন আসি মা। তারপর মহিনের ছেলে স্কুলে চলে যায়। এইটা তুমি কি করলা গো বউ? পোলাডারে না খাওয়াই স্কুলে পাঠাইয়া দিলা। এমনি চলতে থাকলে তো পোলাডা লেখাপড়া নষ্ট হয়ে যাইব, আর পোলাডা দিন দিন অসুস্থ হয়ে যাইব। এখানে আমি কি করব? তুমি বাজার থেকে যা এনেছো তা তো রান্না করলে ছেলেটা মুখেও দেবে না। তাই দেখো, মাছ কি করে আনতে পারো সেটা ভাবো। গাছে একটা লাউ হয়েছে, মাছ আনলে তারপর রান্না করব। এখন আমি মাছ কেনার টাকা কই পামু? আজকের দিনটা কোন রকম কাটায় দাও না, দেহি কাল মাছ কেনার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি তোমার কথা শুনতে চাই না। ছেলেটাকে আসলে আমি কি জবাব দেব বলো? তুমি এখনই যেভাবে হোক মাছ নিয়ে বাড়ি আসো। তারপর মহিন কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে আসে। এখন আমি মাছ কেনার টাকা কই পামু? অনেক বড় একটা মুশকিলের ভিতরে পড়ে গেলাম দেখতাছি, কি যে করি। তারপর মহিন ভাবতে ভাবতে আবারও বাজারে যায়। দেহি কারো কাছে মাছ নেওয়া যায় কিনা। পোলাটা তো আবার মাছ ছাড়া কিছুই খাইতে চায় না। পোলাটার জন্য আমার আজকে যেমনি হোক মাছ কিনা বাড়িতে ফিরতে হইব। তারপর মহিন মাছ কেনার জন্য একটা দোকানে যায়। পলাশ ভাই, আমারে 1 কেজি মাছ দিবা? টাকা হইলে পরে আমি তোমারে দিয়া দিমু। পোলাটা মাছ ছাড়া ভাত খাইতে চায় না, আর এখন আমার হাতেও কোনো টাকা নাই। ভাই, আমি তো আজকে মাছই বিক্রি করতে পারি নাই। সকাল সকাল তোমারে কেমনে দেই কও তো? আমারও তো ব্যবসা করতে হয়, আমারও তো ঘরে পোলামাইয়া আছে। আচ্ছা ঠিক আছে পলাশ ভাই, আমি বুঝতে পারছি। তুমি বরং মাছ বিক্রি করো, আমি আজ আসি, দেখি অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কিছু মনে করো না ভাই, তুমি বরং একটু পরে এসে মাছ নিয়ে যাইও। আগে আমি কিছু টাকার মাছ বিক্রি করে লই। না না পলাশ ভাই, তুমি মাছ বিক্রি করো, আমার আর মাছ লাগবো না। আমি বরং পোলাটারে ভালো করে বুঝায় কইগা। এখন তাইলে আমি আসি ভাই। তারপর মহিন বাজার থেকে চলে আসে। হাই রে পোড়া কপাল আমার, পোলাটার মুহে একটু ভালো মন্দ দিমু তাও দিতে পারি না। আমার মতো এমন বাবা মনে আর পৃথিবীতেই নাই, যে কিনা তার ছেলের জন্য সামান্য মাছটাও কিনতে পারে না। এখন আমি খালি হাতে বাড়িতে কি কইরা যামু? বাড়িতে গেলেই তো বউয়ের কথা শোনা লাগবো। আমি আর বাড়িতে যাবো না, কিন্তু আমি এখন কই যামু? মহিন হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। আরে সন্ধ্যা তো প্রায় হয়েই গেল, আমি তো একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি দেখতাছি। এখন তো আর আমি ইচ্ছা করলেও বাড়িতে ফিরতে পারবো না। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আর রাত তো নাইমা গেছে। আমি বরং আজকের রাতটা জঙ্গলেই কাটায় দিই, দেখি কাল সকালে কোনো ব্যবস্থা করতে পারি কিনা, তারপর না হয় বাড়িতে ফিরবো। পরের দিন সকালে সকাল তো হয়েই গেল, নিশ্চয়ই বউ আমারে নিয়ে অনেক চিন্তা করতেছে। এখনই তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব, তয় আজ তো মাছ ছাড়া বাড়িতেও ফিরতে পারবো না। কি যে করি, কি একটা মুসিবতের ভিতরে পড়লাম। লোকটা কোথায় গেল? সে যে কখন বাড়ি থেকে বের হয়েছে, এখনো আসার কোনো নাম নেই।
এমন সংসারে এসে পড়েছি, না খেয়ে দিন কাটাতে হয়। মা, বাবা কখন আসবে? সে তো সেই কাল বেরিয়েছে, এখনো কেন ফিরলো না? বাবার কি কিছু হলো নাকি? কিছু তো বুঝতে পারছি না, কিছু তো একটা বলো। তারপর মহিন বাড়ির দিকে আসতে থাকে। রাস্তায় মহিনের সাথে এক বুড়ির দেখা হয়। আরে বুড়িমা, তুমি এখানে একা একা বসে কি করতাছো? কি হইছে গো তোমার? তোমারে তো দেখে মনে হইতাছে অনেক কষ্টে আছো তুমি। আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে খাই। আজকে সারা দিন ভিক্ষা করতে যেতে পারিনি। আমি হাঁটতেই পারছি না, তাই অনেক কষ্ট হচ্ছে। তুমি বরং আমার লগে আমগো বাড়িতে চলো। তুমি এখন তে আমগো বাড়িতেই থাকবা। আমার যা আছে তা দিয়েই তোমারে খাইতে দিমু। আমি তোদের বাড়িতে গেলে তোর বউ কিছু মনে করবে না তো? আর আমার মতো বুড়িকে তুই তোর বাড়িতে কেন থাকতে দিবি? তুই বাড়ি ফিরে যা, দেখি আমি কোথাও যেতে পারি কিনা। তুমি আমার লগে চলো। আজ যদি আমার মা এখানে বইসা থাকতো তাইলে কি আমি পারতাম তার এখানে রাইখা যাইতে? এখন আর কোনো কথাই কইও না, চলো তো আমার লগে। তারপর মহিন বুড়িটিকে সাথে নিয়ে তার বাড়ি যায়। কোথায় চলে গিয়েছিলে? এতক্ষণে আসার সময় হলো। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ছেলেটা তো কালকে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। মাছ আনতে পারোনি, তাহলে বাড়ি কেন ফিরে আসলে? তোমার সাথে এই মহিলাটাই বা কে? বউ, আমি অনেক চেষ্টা করছি মাছ কিনার লেগা, কিন্তু কোনোভাবে মাছ কিনতে পারলাম না। তাই আর বাড়িতে ফিরি নাই, জঙ্গলের দিক চলে গেছিলাম। আসার সময় দেখি এই বুড়িমা গাছের নিচে বইসা আছে। তাই আর কি করবো, তারে বাড়িতে নিয়ে আসলাম। আমাদেরকেই খেতে দিতে পারো না, আবার বুড়িমাকে কিভাবে খাওয়াবে শুনি? শুধু শুধু বুড়িমাকে কষ্ট দিতে কেন নিয়ে আসলে? শোনো, আমার শুধু একটু থাকার জায়গা হলেই হবে। আমি ভিক্ষা করে আমার নিজের খাবার জোগাড় করতে পারবো। আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তুমি ঘরে চলো তো বুড়িমা। বউ, ঘরে যা আছে তাই দিয়ে আমগরে খাইতে দাও, আমগো খুব খিদা পাইছে। তারপর সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অনেক বৃষ্টি শুরু হয়। ভাবছিলাম আজকে একটা কাজ কইরা পোলার লেগা মাছ কিনা লই আমু, কিন্তু আমার কি কপাল, কিছুই লেখা নাই। পোলাটার মুখে মাছও তুইলা দিতে পারতাছি না। আমার পোড়া কপাল! কেন যে বাবা আমাকে তোমার ঘরে বিয়ে দিয়েছিল? এই সংসার আমি আর এখানে থাকতে পারবো না। এমনি কইরা কেন কইতাছো গো বউ? আমি তো চেষ্টা করি সব সময় তোম করে ভালো রাখার লেগা, কিন্তু এখন তো আমি কিছুই করতে পারতাছি না। এখন আর আমি কি কমু কও? এই বৃষ্টিতে মনে হচ্ছে আমাদের বাড়ির পিছনের পুকুরে অনেক পানি জমেছে। এই, তুমি এখন বরং পুকুরে মাছ চাষ করা শুরু করে দাও, তাহলে আমাদের এইভাবে কষ্ট করতে হবে না। কথাটা তুমি মন্দ কও নাই বউ। আমি কাল থেকে ওই পুকুরে মাছ চাষ করা শুরু করমু, তাইলে অন্তত তুম করে মাছ দিয়ে ভাত খাইতে পারমু। তারপর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যায় এবং মহিন পুকুরে যায়। আরে আরে, পুকুরে এত চিংড়ি মাছ কইতে আইলো? আমি তো এখানে কোনো মাছই চাষ করি নাই, তাইলে এত চিংড়ি মাছ দিয়া পুকুরটা কেমনে বইরা গেল? তারপর তাড়াতাড়ি তার বউয়ের কাছে আসে। বউ, তুমি কই গেলা? তাড়াতাড়ি এদিকে আয়ো, দেখো আমগো পুকুরটা পুরা চিংড়ি মাছে বইরা গেছে। তুমি এসব কি বলছো? চলো তাড়াতাড়ি দেখি, তাহলে তো আমাদের কপাল খুলে গেছে। পুকুরে যদি চিংড়ি মাছ থাকে, তাহলে তো চিংড়ি বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। এখন আমার কাজ শেষ। এরকম ভালো মানুষের জন্য কিছু করতে পারলে আমার অনেক ভালো লাগে। তারপর মহিলাটি তাদের বাড়ি থেকে চলে আসে। তুমি তো একদম সত্যি বলেছো, এটা তো চিংড়ির পুকুর। তবে এসব কি করে হলো? কে আমাদের পুকুরে এতগুলো চিংড়ি রেখে গেল? চলো তো বাড়ি যাই, বুড়িমাকে গিয়ে বলি বুড়িমা কোনো চিংড়ি আমাদের পুকুরে রেখেছিল কিনা। তারপর মহিন এবং তার বউ বাড়ি চলে আসে। বুড়িমা, কই গেলা তুমি?
তাড়াতাড়ি বাইরে আসো। দেখো আমগো পুকুরটা কেমন চিংড়ি মাছে ভইরা গেছে। কি হইলো বুড়িমা, তুমি কই গেলা? তাড়াতাড়ি বাইরে আসো। আরে বউ, মনে তো হইতাছে বুড়িমা বাড়িতে নাই, সে মনে হয় চইলা গেছে। তার তো কোনো সারা শব্দও পাইতাছি না। এখন তো আমাদের আর কষ্ট করতে হবে না, চিংড়ি মাছ বিক্রি করে আমাদের সংসার চলে যাবে। নিশ্চয়ই বুড়িমা অনেক জাদু জানেন, এগুলো বুড়িমাই করেছেন। তা না হলে একদিনে আমাদের পুকুরে এত চিংড়ি কোথা থেকে এলো? হইব হয়তো, বুড়িমা আমগরে উপকার করার লেগে মনে হয় আমগো বাড়িতে আইছিল। এখন বরং আমি তাড়াতাড়ি পুকুরে যাই, চিংড়ি মাছ কয়টা ধইরা লয়ে আই। তুমি আগে আমগো লেগে চিংড়ি মাছ রান্না করো, তারপরে এই চিংড়ি মাছ লয়ে আমি বাজারে যাবো। তারপর মহিন পুকুর থেকে চিংড়ি তুলে আনে এবং বিক্রি করতে বাজারে যায়। আস্তে আস্তে মহিন তার পুকুরের চিংড়ি বিক্রি করে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। তবে বুড়িমার জন্য অনেক খারাপ লাগছে, তিনি আমাদের এত বড় উপকার করলেন আর আমরা ওনাকে কোনো ধন্যবাদ দিতে পারলাম না। তুমি বরং বুড়িমাকে খুঁজে দেখো না, তিনি এখন কোথায় আছেন। আমাকে আর খুঁজতে হবে না রে, আমি নিজে থেকেই চলে এসেছি। সেদিন তোদের না বলেই চলে গিয়েছিলাম। তুমি কোথায় চলে গিয়েছিলে বুড়িমা? আমাদের কিছু না বলেই কেন চলে গিয়েছিলে? জানো, তোমার জন্য আমাদের খুব খারাপ লাগছিল। তোদের তো এখন থেকে আর কোনো কষ্ট নেই, তাই আমি চলে গিয়েছিলাম। তোরা তোদের কাজের মূল্য পেয়েছিস, ঠিক যেমন করেছিস তেমন কাজের ফল পেয়েছিস। কিন্তু তুমি কি করে জানলা বুড়িমা আমরা অনেক কষ্টে দিন কাটাইতাছি? আর এই কষ্টের মাঝেও তোমারে সেদিন জঙ্গলে দেখে আর রেখে আসতে পারি নাই, তাই তোমারে বাড়িতে নিয়ে আইছিলাম। এটা তোর মুখ দেখেই বুঝতে পেরেছিলাম তোরা অনেক গরিব, তাই তোদেরকে সামান্য সাহায্য করেছি। এখানে তোদের কোনো কষ্ট থাকবে না। আর আমি এখন যাই তাহলে। তোমার আর কোথাও যাইতে হইব না বুড়িমা, তুমি আমগো লগেই থাকবা। তোমার আর একা একা কোথাও থাকতে হইব না। এখন তো আর আমগো কোনো অভাব নাই, তুমি বরং আমগো লগেই থাইকা যাও। তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের অনেক ভালো লাগবে, আমরা তোমাকে আর কোথাও যেতে দেব না। তারপর থেকে বুড়ি মহিনদের সাথেই থাকতে শুরু করে।